মায়ের বড় মেয়েগুলো হয় মায়ের বেস্ট ফ্রেন্ড, আর ছোট বোনের বেস্ট ফ্রেন্ড হয় বড় বোন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত ভিডিওতে দেখেছিলেন যে আমরা কোথায় যাচ্ছি। এই যে অবশেষে চলে আসছি আমরা মেট্রোতে। কেন বললাম যে হ্যাঁ, মায়ের বেস্ট ফ্রেন্ড হয় বড় মেয়েগুলো। মায়ের সব কিছু আসলে চাওয়া পাওয়া, যত স্বপ্ন সব কিছু বড় মেয়েগুলি পূর্ণ করে থাকে এবং মাকে অনেক বেশি বুঝে অবজার্ভ করে। ছোটোগুলো হয়তো অত কিছু বুঝে না, কিন্তু ছোটোগুলো তাদের বড় বোনের সাথে বেশি সময় কাটায়। যেমনটা আমার মনে হচ্ছে, আমি মনে হয় ভুল করে ফেলেছি। আমার মনে আরেকটা ছোট্ট মেয়ে থাকলে হয়তো আমার অনেক ভালো লাগতো, কারণ আমার ছোট ময়নাটা অনেকটাই মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে। এখন তার বড় বোন হয়েছে তার বেস্ট ফ্রেন্ড। তো অবশেষে একটা ছোট্ট বাবু পেয়ে গেলাম। তাকে পেয়ে তো আমি অনেক বেশি খুশি। সে আমার সাথে এত বেশি মিশে গেছে এবং তার নামটা ছিল আমার অনেক প্রিয় পছন্দের একটা নাম। তো এই বাচ্চাটাকে দেখে আমার এত খারাপ লাগছিল আর এত ভালো লাগছিল। খারাপ লাগার কারণ হলো যে আমার যদি এরকম একটা ছোট্ট বেবি থাকতো আমার কাছে খুব ভালো লাগতো মনে হচ্ছে, কারণ আমার মেয়েগুলো মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে। আমিও মনে হয় যেন একা হয়ে গিয়েছি। এরকম ছোট্ট একটা বেবি থাকলে ওকে নিয়ে অনেক বেশি এনজয় করতাম, ভালো লাগতো। যাই হোক, এই বাচ্চাটাকে পেয়ে আমি অনেক সময় কাটিয়েছি, ওর সাথে অনেক আনন্দ করেছি। ওর মাকে বললাম ওর সাথে আমি একটু ছবি তুলি, ভিডিও করি। বলল যে হ্যাঁ করেন। মাটাও অনেক মাশাল্লাহ ভালো ছিল। আর যাচ্ছি মনে হচ্ছে যেন প্লেনে যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ, চারদিকে দেখেন ভিউটা এত ভালো লাগছে। চারদিকে পানি থই থই করছে। আসলে বর্ষার সিজন, বর্ষা চারদিকে এখন গ্রামীয় নদী নালা খাল বিল পানিতে ভরা। আমার মেয়েরা সবসময় এরকম পানি নদী এগুলো বেশি পছন্দ করে। তো যাচ্ছি যেখানে সেখানে হয়তো পানি হবে। তো মেট্রো দিয়ে যাচ্ছি, ভালো লাগছিল, খুব সুন্দর পরিবেশ। মেট্রোতে আজকে একদমই অনেকটাই ফাঁকা ছিল, কারণ যেহেতু ঈদের ছুটি এখনও ঢাকা শহরে অনেক লোক আসেনি। তো যাই, আমরা যেহেতু মহিলাদের বগিতে বসি, এখানে সব মহিলারাই থাকে, খুব এনজয় করি। তো আমার ময়না বসেছে। মেট্রোতে অল্প সময়ের জন্য উঠলেও সিট পেলে ভালোই লাগে, একটু বসে ছিটে বসে এনজয় করি, চারপাশটা দেখি। তো আমার ময়নাকে সবাই মাশাল্লাহ বলবেন। ময়না আসলে বয়সের চাইতে বেশি বড় হয়ে গেছে মাশাল্লাহ। তো মেট্রোতে বসে চারপাশের ভিউটা আমি দেখছি, এপাশ ওপাশ। এটাও অনেকেই হয়তো বুঝতে পারবেন কোথায় এই পরিবেশটা। তো চারদিকের পরিবেশটা এত বেশি মনোমুগ্ধকর, এত সুন্দর লাগছিল। তো অবশেষে চলে আসছি মেট্রো স্টেশন। তো এটা কোন স্টেশন অনেকে হয়তো বুঝতে পারবেন, অনেকে হয়তো বুঝতে পারবেন না। তো যাই হোক, এখানে এসে পরিবেশটা খুব ভালো লাগছে, কারণ এই স্টেশনের চারপাশটা একদমই খোলামেলা। বাহিরটা দেখা যায়, স্টেশনের ভিতর থেকে বাহিরের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর সবচেয়ে মজার কথা হলো এখানে এসে এত সুন্দর একটা ওয়েদার। আমি আসলে মনে মনে এরকম একটা ওয়েদারই খুঁজছিলাম, যে যেদিন বাহিরে ঘুরতে যাব বা বেড়াতে যাব যেন আকাশটা একটু মেঘাচ্ছন্ন থাকে এবং বাহিরে বাতাস থাকে। কারণ সব সময় ঘুরতে বের হলে মনে হয় যেন আকাশটা স্তব্ধ হয়ে থাকে, বাতাস থাকে না। তো মেট্রো স্টেশনে নেমে আমি এখানে এসে আমি অনেক ভালো লাগছে, দেখি যে এত সুন্দর বাতাস, আমার চুলগুলো এলোমেলো উড়ে যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে অনেকটা সময় আমরা ছবি তুলেছি, মজা করেছি। আপনাদের ভাইয়া বলছে যে এখানেই তো অনেক ভালো লাগছে। আমি বলছি যে হ্যাঁ, এখানেই তো ভালো লাগছে। তো যেখানে যাব সেই গন্তব্যস্থানে না যেয়ে আমরা এখানেই অনেকটা সময় কাটিয়েছি, অনেক এনজয় করেছি। চারদিকের পরিবেশটা দেখছি, এত সুন্দর পরিবেশ। এই আপনাদের ভাইয়া বলছিল মেট্রো স্টেশন হওয়ার কারণে এই এলাকাটা এত সুন্দর হয়েছে। এখানে এক সময় ঝোপ জঙ্গল ছিল, পরিবেশ এত সুন্দর ছিল না, কিন্তু চিন্তা করা যায় না এই এলাকাটা এখন এত সুন্দর হয়েছে। তো সবাই আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন, কারণ আমার দুইটা ময়না নিয়ে আজকে ঘুরতে এসেছি। ওয়েদারটা এত সুন্দর ছিল, আবারও বললাম যে খুব সুন্দর বাতাস ছিল। এই স্টেশনের মতো আর কোনো স্টেশনে এত সুন্দর খোলামেলা ছিল না। যাই হোক, এখানে অনেকটা সময় আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি, বা দাঁড়িয়ে অনেকটা সময় এনজয় করেছি, এই পরিবেশটা উপভোগ করেছি। সুন্দর বাতাস ছিল, সেটা উপভোগ করে অবশেষে চলে যাচ্ছি যেখানে আমরা যাওয়ার জন্য এসেছি। তো সেখানে যে যাচ্ছি সেই ভিডিওটা দেখতে হলে পরবর্তী ভিডিওতে চোখ রাখতে হবে যে আমরা কোথায় গিয়েছি। আরও ভিডিও আসছে সামনে। যারা আমার নতুন ভিউয়ার্স আছেন বা যারা আমার পেজটা এখনও ফলো দেননি, প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটা শেয়ার এবং একটা কমেন্টে আমাকে অনেক বেশি উৎসাহিত করে। দেখছেন কি সুন্দর পরিবেশে হাঁটছি, একদম বাতাসে চুলগুলো এলোমেলো উড়ে যাচ্ছে।
খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ, খুব এনজয় করেছি এবং খুব ভালো লাগছে বাচ্চাদের নিয়ে বা আপনাদের ভাইয়াকে নিয়ে এরকম একটা ওয়েদারে বাসা থেকে বের হয়েছি। খুব শান্তি লাগছে। বাসায় আসলে 2 দিন হচ্ছে অনেক কাজ করছিলাম, অনেক বোরিং ফিল করছিলাম। তো যাই হোক, অবশেষে যে একটা ওয়েদারে বাসা থেকে বের হয়েছি, এখানে এসে একদম মনটা ভরে গেল।